ঈশানকে স্কুল থেকে নিতে গিয়েছিলাম, তার না নিয়ে স্কুল থেকে ওকে নিয়ে তারপরে দেখো ওর ফ্রেন্ডের সাথে ও দাঁড়িয়ে রয়েছে। ওর ফ্রেন্ড কিনলো তোমার ওই আঙুর, কালো আঙুর কিনলো, আর আমরা একটা পেঁপে নিয়েছি। ঈশান পেঁপে খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য পেঁপে নিয়েছি। আর পেঁপেটা তো খাওয়াও ভালো বাচ্চাদের, ওই জন্য পেঁপে নিয়েছি। 60 টাকা দাও, 50 টাকা কিলো ধরেছি, 10 টাকা কিলো ধরেছি। পচা দিতে দাও নি, দাও পচা হলে পয়সা 60 টাকাই দেয়, 70 টাকাই আমি এসে ফেরত দিয়ে যাব, বলে দিলাম। 3টা 20 4টা 20, 3টা 20 টাকা, ওইটা আছে 4টা 20 টাকা। এই ভিডিও ইউটিউবে চলে যাচ্ছে, কিন্তু আমি ইউটিউবে দেখতে পাবে তোমাকে সবাই। দোকানটাও দেখাচ্ছি, এই যে দোকান। নাম কি বলে দাও তোমার? নাম শুভঙ্কর এস রয়। এস রয়, আচ্ছা ঠিক আছে। তাহলে ফলের দাম এখানে একটু কম পাওয়া যাবে তো আসলে? ঠিক আছে। তা পেঁপে নিয়ে তারপরে উঠে গেলাম রিকশায়, আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে যাব, তাড়াহুড়ো করে বাড়িতে যেতে হবে, কারণ না গেলে না দেরি হয়ে যাবে টিফিন করতে। পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে? ভালো হয়েছে তো? সব কমন পেয়েছো? যা যা আমি পড়েছি তাই তাই? স্পেলিং টেস্ট নিয়েছে ম্যাম? তারপরে দেখো বন্ধুরা, রিক্সা থেকে নেমে পড়েছি, রিক্সাওয়ালাকে টাকা দিয়ে দিলাম। আর আজকে এত রোদ দিয়েছে না, কি বলবো, খুব গরম লাগছিল, হাঁসফাঁস করছিল এই গরমে। মানে এখন মার্চ মাস পড়তে পারেনি, তাতেই এত গরম, তাহলে বুঝতেই পারছো আসছে কি হবে। এসি তো কিনতেই হতো, ওই জন্য এসিটা তাড়াতাড়ি কিনে নিয়েছি। কি কিনবি? তোমার আগে এদিকে ছাড়। এত রেগে গেছো কেন গো আজকে? কি হয়েছে? কি হয়েছে গো? হাসছো কেন? ঋতম্বরের উপর রেগে গেছে আজকে। এই তোমার নাম কি গো? ও সুপর্ণা। তোমার নামটা আমার জানা হয়নি, বলো কি নেবে? কি নিবি দেখ? এই জিম জাম, এটা নে, এটা ভালো খেতে, এটা নিবি? নাও 6 নাও, দাও টাকা নাও। কত? সুপর্ণা এ নাও টাকা ধরো। এই দেখো বন্ধুরা, আমার শ্বশুর মশাই বিছনা গুছিয়ে দিয়েছে। আমি ছিলাম না, ছেলেকে আনতে গেছিলাম, এসে দেখি বিছনা পুরো পরিষ্কার ক্লিন। তাহলে দাদুকে একটা থ্যাংক ইউ বলে দে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবু। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঈশানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 11:30। তা আমি যেহেতু স্কুলে ছিলাম, ওই জন্য বিছানাটা গোছাতে পারিনি। আমার শ্বশুরমশাই বিছানাটা গুছিয়ে দিলেন, উনি প্রায়ই করে দেন আমাকে। ভালো ভাগ্য করে বলে না, ভাগ্য করে কপাল করে শ্বশুরমশাই পেতে হয়, সেরকম ভাগ্য করে শ্বশুরমশাই পেয়েছি। তা ওই জন্য সব বিছনা গুছিয়ে দিয়েছেন, উনি প্রায় করে দেন। মিথ্যা কথা বললে পাপ হবে আমার। তো যাই হোক, এখন টিফিন খাবো, তো তোমাদের সাথে শেয়ার করবো যে কি হয়েছে আজকে টিফিনে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো ভিডিওটা। আর ঈশানের পরীক্ষা আজকে বলছে ভালোই হয়েছে, দেখা যাক কতটা ভালো হয়েছে। পরীক্ষার ফল বেরোলে তবেই তো বোঝা যাবে না যে কতটা ভালো পরীক্ষা দিয়েছে। আর একটা জিমজাম বিস্কুট কিনে দিলাম, তোমরা তো দেখলেই। একটা জিমজাম বিস্কুট, বললো খুব খিদে পেয়েছে মা, আমার খুব খিদে পেয়েছে। তো শিবরাত্রির ব্রত করেছিলাম, তো শিবরাত্রির দিন তো সারাদিন উপোস করেছি, তার পরের দিনও সারাদিন কিছু খাইনি বললেই চলে। তোমার সাবু খেয়েছিলাম সকালে, মানে যেহেতু 5:30টায় ছেড়েছে, ওই জন্য সকালে সাবু খেয়েছি। আর তো শিবরাত্রির যেহেতু পরের দিনে কোনো ব্লগ ছাড়তে পারিনি, আমার শরীরটাও ভালো ছিল না, এতই শরীরটা খারাপ হয়ে গেছিলো না। ব্রত যেদিন শিবরাত্রি উপোস করেছিলাম সেদিন জল পর্যন্ত খাইনি, ওই জন্য এতই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল যে আমার না হাত পা থরথর করে কাঁপছিল। বিকেলবেলায় সন্ধ্যাবেলায় চা করতে গেছি বাড়ির সবার জন্য, আর আমার হাত পা কাঁপছে। তো তাই জন্য পরের দিন আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কিছু
করা হয়নি। পরের দিন শরীরটাও খুব টায়ার্ড ছিল, ওই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি, তোমাদের দিতে পারিনি। তো তাই জন্য সরি তোমাদের কাছে। আর তাই বলছি আর কি, যে পরের দিন কার ঘটনা আর কি, পরের দিন কি হয়েছে। তা আমার হাজব্যান্ডকে আমি বললাম আমার খুব খিদে পেয়েছে, দুপুরবেলায় যেহেতু সাবু খেয়েছি আর 5:30টায় ছেড়েছে, আর তাই জন্য এত খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটুখানি কিছু খাবার নিয়ে আসবে। তো ওদের জন্য ওরা চাউমিন এনেছিল, আর আমার জন্য আমি তাই বললাম যে তোমরা তো চাউমিন নিয়ে আসো, তাহলে আমার জন্য তুমি কি খাবে, তাহলে কিছু নিরামিষ কিছু খাও। আমি বললাম তো কিছুই তো নিরামিষ নেই, তাহলে বিস্কুট নিয়ে এসো। বলে বিস্কুট খাবে। তারপরে হঠাৎ করে দেখি ফোনটা কেটে দিয়েছে, তারপরে আবার ফোন করেছে, ভেবেছে বিস্কুটই নিয়ে আসবে, আর আবার ফোন করেছে। ফোন করে বলছে কি এখানে প্রসাদ দিচ্ছে, শিবরাত্রি পুজো গেছে তো, আমাদের এখানে শিবরাত্রি পুজোর পরের দিন প্রসাদ দেয়, তো প্রসাদ দিচ্ছে। আর আমার হাজব্যান্ড ফোন করে বলছে এখানে খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি প্রসাদ দিচ্ছে, সেই প্রসাদ ও নিয়ে এসছে আমাদের জন্য, না আমার জন্য আর কি। ওর জন্য বলে না ভগবানের একটা কৃপা বা আশীর্বাদ যাই বলো, উপরি পাওনা হলো যে সেদিন আমি প্রসাদই খেয়েছি, রাত্রেও আমাদের প্রসাদই এসছে। তোমাদের দাদা তো প্রসাদ নিয়ে এসেছিল, খিচুড়ি প্রসাদ খেলাম সন্ধ্যাবেলায়, খেয়ে একটু খিদেটা নিবারণ হলো, যেহেতু সারাদিন কিছু খাইনি। আর এত গলাটা শুকিয়ে গেছে না, কথা বলতে অসুবিধা হচ্ছে। রাতেও আবার আমার এক মামা শ্বশুর, সেই আমার মামা শ্বশুরের বাড়িতে কালী পুজো হয়, ওদের নিজস্ব কালী মন্দির আছে, তো কালী পুজো হয় ওখানে ওদের বাড়িতে। আর প্রত্যেক অমাবস্যায় আমাদের বাড়ির থেকে কেউ না কেউ যায় আর কি, গিয়ে পুজো হয়, পুজোর প্রসাদ নিয়ে আসে, তো ওরা পুজোর প্রসাদ পাঠায়। তো তাই জন্য ওই মা কালীর প্রসাদ খেয়ে, প্রথমে বাবার প্রসাদ খেলাম, তারপরে মায়ের প্রসাদ খেয়ে মানে উপোসটা আর কি ভাঙলাম, রাত্রে ওইটাই খেয়েছি। আর সানডের ব্লগ তো আমি দিতে পারিনি, তোমরা তো জানোই, কারণ সানডেতে আমি কিছু শ্যুট করতে পারিনি, ওই জন্য দিতে পারিনি সানডের ব্লগ। আজকে মানডে, আজকে ব্লগ করছি, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিও। বন্ধুরা, রুটি আর আলু আর পটলের তরকারি করেছি, বাটি চচ্চড়ি মতন। আর ফ্যান এখন দেখো গরমের মধ্যে, ফ্যান এখন হাই স্পিডে চলছে, এত গরম পড়ে গেছে এই এখনকার সময়, মার্চ মাসেই এত গরম। এই যে বন্ধুরা, ঈশানকে এখন পড়াতে বসিয়েছি, ঈশান পড়ছে। ঈশানের সায়েন্স পরীক্ষা কালকে, আজকে ছিল বাংলাটা দিয়ে এসছে, বাংলাটা তো বললো ভালোই হয়েছে। দেখো বন্ধুরা, ঈশানের জন্য ভাত নিতে চলে এসেছি। আর ভাতটাকে না একটুখানি হাতার পিঠ দিয়ে না একটুখানি ঠেসে মানে একটুখানি নরম করে নিই, যাতে হজম হয়ে যায় তাড়াতাড়ি খাবারটা। আর মাছের ঝোল দিয়ে ভাত আজকে, আর এই দিয়েই খাওয়াবো। আর আমাদের রান্না তো হতে একটু দেরি হয়, ঈশানেরটা আগে করে দেয় আমার মাসি শাশুড়ি, আগে রান্না করে দেয় ঈশানেরটা, তারপরে আমি ওকে খাইয়ে দিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট আবার অন্য আরেকটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাটা।